রতনপরী খুব রেগেছিল। ওকে রানীপরী পরীলোক ছাড়ার আদেশ করেছিল। রানীপরী চাইছিল না কি রতনপরী নিজের অভিমানী স্বভাবের জন্যে সবাইকে নিজের ক্রোধের শিকার বানায়। ওর নিজের সুন্দরতার ওপরে খুব অভিমান ছিল। রতনপরী, তুমি কিছুদিনের জন্যে পৃথ্বীলোকে গিয়ে নিজের সময় কাটিয়ে আসো। ওখানে তোমাকে নিজেই থাকার ব্যবস্থা করতে হবে আর নিজের জীবন নিজেই কাটাতে হবে। তখন তুমি জানতে পারবে কি পরীলোকে তুমি কত সুখ সুবিধা পেয়েছো, কিন্তু তুমি ওইসব জিনিসের ভুল লাভ উঠাচ্ছ। তোমাকে দেখে অন্য পরীরাও নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আপনার আদেশের পালন করব, আর ততদিন ফিরে আসবো না যতদিন আপনি আমাকে ডাকবেন না। রতনপরী, ক্ষমা চাওয়ার জায়গায় তুমি এত অভিমান নিয়ে এই কথা বলছো? তাহলে যাও। এমনিতেও অভিমান করা ঠিক না। রতনপরী রেগে গিয়ে তিলবিল করে উঠল আর নিজের উড়াজাহাজে বসে পৃথিবীলোকের দিকে এগিয়ে গেল। যখন ও পৃথিবীলোকে আসলো তো ও দেখলো একটা বাগানে অনেক বাচ্চা খেলছিল। ও নিজের উড়াজাহাজটা একটা ঝোপের পিছনে লুকিয়ে আর নিজের রূপ বদলি করে একটা গাছের নিচে এসে বসে পড়ল। তখনই ও দেখলো কি একটা মহিলা বাচ্চাদের কাছে গেল। তুমি কে? আমাদের সঙ্গে খেলবে? তোমরা কি খেলছো? আমরা লুকাছুপি খেলছি। কেমন করে খেলে এই খেলাটা? নাও, উনি এই খেলাটার ব্যাপারে কিছু জানেনই না। উনি কি খেলবেন? চলো তাড়াতাড়ি করো ভাই, কে ডেন হবে? এটা শোনার সঙ্গে সঙ্গেই ওই মহিলা খুব রেগে গেল। আসলে সে একটা জাদুকরনী ছিল। আমি তোমাকে ছাগল বানাতে পারি। কি, তুমি জাদুকরনী? সেটাই ভেবে নাও। ও জাদু করে উদয়কে ছাগল বানিয়ে দিল। উদয়কে ছাগল হয়ে যেতে দেখে সব বাচ্চারা নিজের নিজের বাড়িতে পালিয়ে গেল। ওদেরকে এইভাবে ভয় পেতে দেখে, কি হয়েছে বাচ্চারা, তোমরা এত ভয় কেন পাচ্ছ? আর আমার উদয় কোথায়? কাকিমা, ওকে জাদুকরনী ছাগল বানিয়ে দিয়েছে। কি বললে? কোথায় আছে ওই জাদুকরনী? বাগানে আমরা খেলছিলাম না, সেও ওখানেই এসেছিল। রতনপরী গাছের নিচে বসে সব দেখছিল। ও ভাবলো কি ওই জাদুকরনী যেই ওখান থেকে যাবে ও বাচ্চাটাকে ছাগলের থেকে মানুষ বানিয়ে দেবে। কিন্তু ওই জাদুকরনী ওই বাগানেই একটা গাছের নিচে এসে বসে পড়ল। ততক্ষণে বাচ্চারা উদয়ের মাকে সঙ্গে করে নিয়ে ওই গাছের নিচে এসে পড়ল। কাকিমুনি, এই সেই জাদুকরনী যে উদয়কে ছাগল বানিয়ে দিয়েছে। দেখো, সে গাছের নিচে বসে আছে। ছাগল হয়ে যাওয়া উদয় তৎক্ষণাৎ নিজের মাকে চিনতে পেরে ওনার কাছে এসে বসে পড়ল। তুমি এটা কি করলে? উদয় আমার একমাত্র সন্তান, আমার বাঁচার সাহারাও। তুমি ওকে মানুষ বানিয়ে দাও, না হলে আমি মরে যাব। তুমি যা চাইবে আমি তাই করব। তুমি আমাকে প্রতিদিন খাওয়ানোর কথা দাও, তখনই আমি তোমার ছেলেকে আসল রূপে নিয়ে আসব। আমাদের তো নিজেরই খাওয়ার কোনো ঠিকানা নেই। আমি তোমাকে কোথা থেকে খেতে দেব? বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে ঘরের খরচ চালাই। আমার তাতে কিছু আসে যায় না। যদি খাওয়াতে না পারো তাহলে যাও, আমাকে নিজের চেহারা দেখিও না। তুমি আমার ছেলেটাকে আমাকে একবার দেখিয়ে দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসব। এইটা হলো না কথা। ও কিছু মন্ত্র পড়ল আর সত্যি সত্যি উদয় এসে মায়ের পাশে দাঁড়িয়ে পড়ল। তখনই রতনপরী ওখানে আসলো আর ও ক্রোধের সঙ্গে জাদুকরনীর দিকে তাকালো। তুমি নিজেকে জাদুকরনী বলো? তোমার একটুকু লজ্জা লাগলো না একটা বাচ্চার ওপর নিজের জাদুর প্রয়োগ করতে? আমি তখন থেকে দাঁড়িয়ে এইসব দেখছিলাম। এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কি তোমার জাদুই শক্তি যেন শেষ হয়ে যায়। এখন তুমি আর কোনো নিরীহকে কষ্ট দিতে পারবে না। চলে যাও। আরে, এটা কি করলে তুমি? আমি কিছুদিন আগেই তো জাদু শিখেছিলাম, আর তুমি পরী হওয়ার লাভ উঠিয়ে আমার সব শক্তি শেষ করে দিলে। আমার জাদু শিখতে কত বছর লেগে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে আর এরকমটা করব না। এখন যাও এখান থেকে, না হলে বেঁচে থাকা বাকি শরীরের শক্তিও চলে যাবে। জাদুকরনী ওখান থেকে পালিয়ে গেল। আজকে যদি তুমি না থাকতে তাহলে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। কেমন করে তোমাকে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমাকে যদি রানীপরী পরীলোক থেকে না বের করে দিত তাহলে আমি এখানে আসতামই না। আর এই জাদুকরনী উদয়কে সবসময়ের জন্যে ছাগল বানিয়ে চলে যেত। এখন তোমরা যাও, এখন ওরা তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, এখন থেকে তোমাকে আর কোথাও কাজ করতে হবে না। আমাদের সংসার কেমন করে চলবে? তোমার বাগানের কোনায় যে পেয়ারা গাছ আছে তার নিচে একটা মাটির কলসি রাখা আছে, ওটা খুলে দেখো।
ওর মধ্যে যা ধন সম্পত্তি থাকবে ও দিয়ে তোমার খরচও চলে যাবে আর অন্যের উপকার করার জন্যও যথেষ্ট হবে। বাস কথাটা কাউকে বলো না। পরিমামনি, তুমি আমাদের বাড়িতে কেন যাচ্ছ না? কোথায় জঙ্গলে জঙ্গলে ঘুরবে? আমাকেও তো থাকার জন্য কোনো না কোনো ঠিকানা চাই, কেননা এদের কথা শুনেনি। আজকের রাতটা ওখানেই কাটিয়ে দেব, কালকে সকালবেলা কোনো ঠিকানা খুঁজে নেব। ঠিক আছে, আমি তোমাদের সঙ্গে যাব, কিন্তু কথাটা তোমরা কাউকে জানাবে না, না হলে আমি ওখান থেকে চলে যাব। আরে আরে, আমাদের ভাগ্য খুলে যাবে মামনি, আমরা কাউকে কিচ্ছু বলবো না। তুমি যতদিন ইচ্ছা আমাদের বাড়িতে থাকতে পারো। রতনপরি উদয় আর ওর মায়ের সঙ্গে ওর বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ি পৌঁছিয়ে ও দেখলো কি বাড়িটা তো খুব ছোট ছিল, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। উঠোনটাও গোবর দিয়ে লেপা ছিল, খাটের ওপর পরিষ্কার চাদর পাতা ছিল। তোমার বাড়িটা খুব ভালো, এটা বলে ও বিছানায় শুয়ে পড়ল আর ওর তৎক্ষণাৎ ঘুম পেয়ে গেল। অনেক রাত হওয়ার পর ওর ঘুম ভাঙলো তো দেখলো কি উদয়ের মা ওর বিছানার সামনে বসে ওকে পাখা দিয়ে হাওয়া করছিল। আরে তুমি ঘুমোওনি এখনো? আমার বাড়িতে পরিমামনি এসেছে, সে খাবারও খায়নি, ওকে না খাইয়ে কেমন করে ঘুমোবো? ওহো, চলো, আমার খুব খিদে পেয়েছে। উদয়ের মা আর রতন পরি মিলে খাবার খেলো। তুমি মাটির কলসিটা বের করে নিয়েছো? না তো, সকালবেলা বের করে নেব। সকালবেলা যখন সবাই ঘুমিয়ে উঠলো তো আমি চাই কি তোমার বাড়িটা খুব বড় আর সুন্দর হয়ে যাক। ও এটা বলার সঙ্গে সঙ্গেই বাড়িটা একটা রাজপ্রাসাদে বদলে গেল। চারিদিকে ধন জহরত, সোনা রূপা আর অনেক সুন্দর সুন্দর কাপড় রাখা ছিল। উদয় আর ওর মা দুজনের গায়েই ভালো ভালো কাপড় এসে পড়েছিল। পরিমামনি, এটা কোন কর্মের ফল দিচ্ছ? আমরা তো দুবেলা দুমুঠো খেতেও পেতাম না। আমাদের উদয় স্কুলেও যেতে পারে না, কারণ আমাদের কাছে পয়সাই নেই। এখন থেকে উদয় স্কুলেও যাবে আর পড়াশোনা করে বড় মানুষও হবে। এখন আমি যাই। আমার মনে হয় পৃথিবীর লোকে আমার অনেক প্রয়োজন। এমন অনেক পরিবার আছে যারা খুব দরিদ্রতায় জীবন কাটাচ্ছে। বাস মাঝে মাঝে আসতে থেকো, আমি তোমার হাতের রান্না খেতে নিশ্চয়ই আসবো। ও ওখান থেকে চলে গেল আর গিয়ে একটা গুহার ভেতরে বাস করতে লাগলো। সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই গুহার থেকে বেরিয়ে যেত আর অসহায় আর দরিদ্র লোকেদের সাহায্য করত। একদিন ও ভাবলো, আমি পৃথিবী লোকে এসেছি কতদিন হয়ে গেছে, রানীপরি আমাকে একবারও ডাকলো না, আমিও আর ফিরে যাব না। রতনপরীর চোখ জলে ভরে গিয়েছিল, ওর অভিমান শেষ হয়ে গিয়েছিল। ও ওর গোটা জীবন পৃথিবীর লোকে অসহায় আর দরিদ্র লোকের সাহায্য করতে লাগিয়ে দিয়েছিল।